একটা বাস যখন 50 জনের অতিরিক্ত মানুষকে নিয়ে যখন ফেরিতে উঠতেছিল, পর্যায়ক্রমে ব্রেক ফেল হওয়ার কারণে যখন ওই বাসটা পানির মধ্যে নিয়োজিত হয়ে যায়, বলেন তো ওই সময় যারা ওই বাসের ভিতরে থেকে তাদের অবস্থা কেমন ছিল? যে সকল ব্যক্তিরা ওই পানিতে ডুবে যাওয়া বাস থেকে ফিরে এসেছেন, হায়াত নিয়ে দুনিয়ার বুকে এসেছেন, ওই সকল ব্যক্তিরা ভাসমান অবস্থায় রয়েছেন, ওই সকল ব্যক্তিরা সুন্দর করে আমাদেরকে বর্ণনা শিখিয়ে দিয়েছেন। কেমন করে পড়ে গেছে জানি না, কেমন করে উদ্ধার হয়েছে জানি না, শুধু চতুর্দিকে পানি আর পানি। ওই পানি থেকে উদ্ধার পাওয়ার পরে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে করতে তারা সিজদায় লুটে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এমনই ভাবে যদি কোনো আদম সন্তান কবর জগতে যাওয়ার পরে চতুর্দিকে অন্ধকারের মধ্যে পড়ে যায়, ওই ব্যক্তি যদি নামাজ না আদায় করে, কোরআন তেলাওয়াত না করে, জিকির আজকার না করে, জেনে রাখা মুসলমান, ওই ব্যক্তি তখন শুধু অন্ধকারের মধ্যে নিয়োজিত হবে, কিন্তু অন্ধকার থেকে উত্তোলন হওয়ার কোনো পথ খুঁজে পাবে না।